জন্মদিন 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 আজ আমাদের সংবিধানের জন্মদিন জন্মদিন আজ আমাদের সংবিধানের জন্মদিন জন্মদিন গৌরবের দিন গৌরবের দিন গৌরবের দিন আজ আমাদের গৌরবের দিন গৌরবের দিন আজ আমাদের গৌরবের দিন গৌরবের দিন। আরে আরে তোমরা আপনারা জন্মদিন জন্মদিন বলছেন কেন? আজ আবার কার জন্মদিন? আজ আমাদের সংবিধানের জন্মদিন। আমি তো মুখ্যমন্ত্রীর জন্মদিন শুনেছি। আমি প্রধানমন্ত্রীর জন্মদিনও শুনেছি। আমি স্বামী বিবেকানন্দ এবং নেতাজিরও জন্মদিন শুনেছি। আমাদের পাড়ার বুলটি দিদির জন্মদিনে খুব খাওয়া দাওয়া হয়েছিল। ফুলকো ফুলকো লুচি, আলুর দম, পায়েস, মিষ্টি। সেই দিনটা যে আবার কবে আসবে। কিন্তু এই সংবিধানের জন্মদিন কথাটি তো কখনো শুনিনি। এই সংবিধান নামে লোকটা আবার কে? এ আবার আমাদের কি দিয়েছে? সংবিধান কোনো লোক নয়, এটি একটি বই। এতে আমাদের দেশের আইন কানুন লেখা আছে। এই আইন হলো সবার উপরে। আচ্ছা, সংবিধান কবে থেকে চালু হয়েছে? আমরা যে সম্মান পাই, আমরা যে স্বাধীনতা পাই, তা কার জন্য? সংবিধানের জন্য, সংবিধানের জন্য। আরে কালকে স্কুলে এসে দারুণ মজা। হ্যাঁ হ্যাঁ, আমরা আরে দেখ তো কি বললে, দেখ এটা কি পড়ে আছে। এটা তো মনে হচ্ছে একটা সংবিধানের পৃষ্ঠা। হ্যাঁ, সংবিধানের পাতা মনে হচ্ছে। আরে আরে দেখ দেখ, ওনাদের মনে হয় কিছু পড়ে গেছে। আরে একটু শুনুন শুনুন, একটু দাঁড়ান। আমাদের বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরই বলছি। আপনাদের একটা কাগজ পড়ে গেছে। ওটা আমাদের কোনো কাজে লাগবে না। আরে এ তো দেখছি সংবিধানের একটি পৃষ্ঠা। তা এটা আপনারা অবহেলা করে ফেলে দিচ্ছেন কেন? কারণ এটা আমাদের কোনো কাজে লাগবে না। আচ্ছা, আপনাদের আমি কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি কি করেন? আমি অধ্যাপক, কলেজে পড়াই। আপনি কি করেন? আমি ডাক্তার, রোগীদের চিকিৎসা করি। ও আচ্ছা, আর আপনি কি করেন? আমি বিজ্ঞানী, গবেষণা করি। আপনি? আমি প্রাইভেট অফিসে চাকরি করি। আচ্ছা, আপনারা যে কাজগুলো করছেন তা নিশ্চিত করেছে আমাদের এই সংবিধান। আপনি যে কাজ করছেন বা উচ্চ পদে যে চাকরিটা করছেন তাও এই সংবিধানের জন্য। আপনি যে ডাক্তারি করছেন তার সুযোগ এই সংবিধানের জন্য। আর আপনাকে বলছি, আপনি যে বিজ্ঞানী, আপনি যে গবেষণা করছেন তাও আমাদের এই সংবিধানের জন্যই। আপনাদের 8 ঘন্টার বেশি কাজ করতে হচ্ছে না, সেই সুযোগও আমাদের দিয়েছে এই সংবিধান। আমাদের ভুল হয়ে গেছে। আমরা নিজেদের স্বার্থে অন্ধ হয়ে গেছিলাম। আমরা দেশের ভালো নাগরিক হতে পারিনি। এবার থেকে আমরা দেশের ভালো নাগরিক হওয়ার চেষ্টা করব। 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি। 78 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতার। আচ্ছা, আমরা কি সংবিধান পড়েছি? তোমরা কি সংবিধান পড়েছো? না, পড়িনি। আপনারা কি কেউ সংবিধান পড়েছেন? না, পড়িনি। দেখেছো, সংবিধান কেউই পড়েনি। আচ্ছা, সে তো হলো। তা এই সংবিধান নামক আইনের বইটি কে লিখেছেন? এই সংবিধান নামে বইটি লিখেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং তার সঙ্গে সাহায্য করেছিলেন বিভিন্ন পণ্ডিত এবং আইনবিদেরা। আচ্ছা, সংবিধান কবে থেকে চালু হয়েছে? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। আজ হলো 26শে জানুয়ারি, সংবিধানের জন্মদিন। আমি হিন্দু, আমার হিন্দু ধর্ম সব থেকে বড়। আমি মুসলমান, আমার ইসলাম ধর্ম সবচেয়ে বড়। আমি খ্রিস্টান, আমার খ্রিস্টান ধর্ম সবচেয়ে বড়। না, আমার হিন্দু ধর্ম সবচেয়ে বড়। না, আমার হিন্দু ধর্ম সবচেয়ে বড়। তোমরা মারামারি করছো কেন? তোমরা ভুলে যাচ্ছ তোমরা ভারতের মতো মহান দেশের নাগরিক। আমাদের সংবিধানে বলা হয়েছে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মকে সম্মান দেওয়া হয়েছে। যে যার ধর্ম স্বাধীনভাবে মানতে পারো। মনে রাখতে হবে, অন্য কোনো ধর্মকে ছোট দেখিয়ে বা অন্য কোনো ধর্মের কারোর ক্ষতি করে তুমি তোমার ধর্ম পালন করতে পারো না। তাই তোমাদের বলছি, তোমরা ধর্মীয় ভেদাভেদ ভুলে যাও।
আমাদের ভুল হয়ে গেছে। আমরা দেশের ভালো নাগরিক হতে পারিনি। আমরা নিজেদের স্বার্থে অন্ধ হয়ে গেছিলাম। এবার থেকে আমরা একসাথে ভারতের ঐক্য সংগতিকে অক্ষুণ্ণ রাখবো এবং ভারতের ভালো নাগরিক হওয়ার চেষ্টা করব। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। বাবা, আমাকে 500 টাকা দাও। কি 500 টাকা? তুমি এখন 500 টাকা নিয়ে কি করবে? তোমার কোনো বই খাতা পেন কিছু তো লাগবে না? আমি ঘুরতে যাব। কি ঘুরতে যাবে? বাবা বাবা, আমায় 2000 টাকা দাও না, আমি ঘুরতে যাব। এই নাও 2000 টাকা, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও আর অনেক মজা করবে। কি মজা, বাবা আমায় 2000 টাকা দিয়েছে। বাবা, এটা কি হলো? তুমি ভাইকে 2000 টাকা দিলে অথচ আমাকে মাত্র 500 টাকা দিতে পারলে না। এই তুই চুপ কর, বাচ্চা মেয়ে বাড়িতে বসে বসে চুপচাপ পড়াশোনা করবি, অত ঘোরাঘুরির কি আছে? কিন্তু ভাই তো যাচ্ছে। তবুও আরে চিরাগ বাবু যে, আপনি একজন দেশের ভালো নাগরিক হয়ে এটা কি ধরনের বৈষম্য করলেন? আপনি কি জানেন না আমাদের মহান সংবিধানে ছেলে মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ করে না, ছেলে মেয়ে সমান, তাদের সমান অধিকার আছে। মেয়েরা এখন ছেলেদের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু তিনিও একজন মহিলা। আমাদের দেশের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারমণ তিনিও একজন মহিলা। আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও একজন মহিলা। আর মহিলারা এখন সেনাবাহিনীতে যোগদান দিয়েছে, তারা ট্রেন, ট্রাম, বাস, লরি, মোটরসাইকেল চালাচ্ছে। আর আপনি নিজের মেয়েকে ঘরে বন্দি করে রাখতে চাইছেন, এটি ভারী অন্যায়। হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলছেন। আপনি আমার চোখ খুলে দিলেন। এবার থেকে আমি ছেলে মেয়ে কাউকেরই ভেদাভেদ করব না। জামা, তুইও 2000 টাকা রাখ এবং তুইও বন্ধুদের সঙ্গে ঘুরতে যা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, সংবিধান কেন এত গুরুত্বপূর্ণ? সংবিধান আমাদের কি কি অধিকার দিয়েছেন? সংবিধান আমাদের 6টি মৌলিক অধিকার দিয়েছেন: বাঁচার অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, সাম্যতা বা সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে শোষণ মুক্তির অধিকার, স্বাধীনভাবে বাঁচার অধিকার। এছাড়াও চাকরির অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, প্রবাসকালীন নিরাপত্তার অধিকার, ভোটদানের অধিকার, উপযুক্ত পারিশ্রমিকের অধিকার, বার্ধক্য বা বৃদ্ধ অবস্থায় সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার ইত্যাদি আরো অনেক প্রকার সাম্যমূলক অধিকার রয়েছে। বলতো সেই সকালবেলা প্রচার করে গেছে আজ মন্ত্রী আসবে, এখনো তো এসে পৌঁছলো না। হ্যাঁ, কখন যে আসবে আমরা দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তোমরা কিছু মনে করো না, নেতা মন্ত্রীদের আসতে একটু দেরি হয়, একটু ধৈর্য ধরো, নেতা মন্ত্রীরা এখনই চলে আসবেন। এখন আমাদের মাননীয় নেতা মহাশয় সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দেবেন। আরে দে দে, আমার চেয়ারটা দে। মন্ত্রী মহোদয়, আপনি এখানে বসুন। উফ, নেতা হবার পর থেকে আর শান্তিতে একটু বসতে পারলাম না। সাংবাদিকরা একেবারে জোকের মতো লেগে আছে। স্যার স্যার, সাংবাদিকরা চলে এসেছে। স্যার আসছি। আরে আসুন আসুন, বসুন। আচ্ছা স্যার, আপনাকে কয়েকটা প্রশ্ন করব? হ্যাঁ করুন, অসুবিধা নেই। স্যার বলছি, আপনি মানুষদের জন্য কি কি করেছেন?
সে কটা আর বলবো, বিশাল বড় লিস্ট। স্যার তার মধ্যে কয়েকটা বলুন। তাহলে শুনুন কয়েকটা। উন্নয়ন আর উন্নয়ন, চারিদিকে শুধুই উন্নয়ন। উন্নয়নের একেবারে বন্যা, বলেন কি। রাস্তায় রাস্তায় আলো লাগিয়ে দিয়েছি, এখন দিন আর রাতের পার্থক্য বোঝা যায় না। এখন সব সোশ্যাল মিডিয়ার যুগ, ফোন, ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করছি, নেট মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। সারা বছর ধরে জনগণের মধ্যে খেলাধুলা, নাচ গান নিয়ে আনন্দের বন্যা বইয়ে দিয়েছি। জিনিসপত্রের দাম এত কমিয়ে দিয়েছি যে মানুষ কোনটা ছেড়ে কোনটা খাবে তা বুঝতে পারছে না। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। স্যার বলছি আপনি কত দূর পড়াশোনা করেছেন? আপনারা একটু অপেক্ষা করবেন, আমাদের মন্ত্রী মহোদয় এখন একটু জল খাচ্ছেন। এমপি মানে মাধ্যমিক। স্যার শুনেছি আপনি মাধ্যমিক পাশ করতে পারেননি। আপদ হবে হয়তো, বয়স হচ্ছে তো, অত কি আর মনে থাকে। ও আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ বিতর্কিত প্রশ্ন করবেন না। ও স্যার, তাহলে স্যার আপনি অফিসিয়াল কাগজপত্রের কাজগুলো কিভাবে করেন? সে কি আর কাজ হলো, ওর জন্য লোকজন আছে, তারাই সব কাজবাজ করে। আমি তো শুধু সই করেই হাঁপিয়ে পড়ি। স্যার জনগণ বলছে আপনি নাকি এই বছরে প্রচুর টাকা জমিয়েছেন, আপনার নাকি এখন অনেকগুলো গাড়ি বাড়ি, এগুলো কি সত্যি? মিথ্যা মিথ্যা ডাহা মিথ্যা, বিরোধীরা কুৎসা রটাচ্ছে। ও স্যার বলছি আপনি সংবিধানের শপথ নিয়ে বলেছিলেন মানুষের উপকার করবেন। আপনারা যদি নিজেরাই সংবিধান না মানেন, সাধারণ মানুষ তাহলে কার উপর ভরসা করবে বলুন? ভুল ত্রুটি যে নেই তা বলবো না। আমি এবার থেকে চেষ্টা করব সংবিধান অনুযায়ী কাজ করার, মানুষের উপকার করব। মাননীয় সাংবাদিকগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বিরোধী দলের নেতাদের মতো কথা বলছেন। আপনারা প্রশ্ন করার আগে একটু ভেবে প্রশ্ন করবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। মাননীয় মন্ত্রী মহোদয় তার সাংবাদিক সম্মেলন শেষ করলেন। কতগুলো ইন্টারভিউ দিতে হবে তা ঠিক নেই, বড্ড জ্বালা। আমাদের সংবিধানের ভূমিকাতে কি বলা হয়েছে? আমাদের সংবিধানের ভূমিকা বা প্রস্তাবনাতে বলা হয়েছে যে আমরা ভারতের জনগণ, ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক, ন্যায় বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনা স্বাধীনতা এবং সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা এবং তার সকল নাগরিকের মধ্যে যাতে ব্যক্তির মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা আমরা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। আচ্ছা, আমাদের সংবিধানে কি কি কর্তব্য পালনের কথা বলা হয়েছে? আমাদের সংবিধানে 11টি কর্তব্যের পালনের কথা বলা হয়েছে। সংবিধান জানা ও তাকে সম্মান করা, ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা এবং ভারতের বিপ্লবীদের জানা এবং তাদের সম্মান করা, এছাড়া আরও অনেক কর্তব্যের পালনের কথা বলা হয়েছে। ক্ষমতা লাভ করার সময় নেতারা বা প্রশাসনের কর্মকর্তারা সংবিধান রক্ষা করার শপথ নেন, কিন্তু তারা ঠিকঠাক সংবিধান মেনে কাজ করেন না, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, সংবিধানে তো এত আইন আছে, তাহলে কিছু খারাপ বদমাশ ব্যক্তিরা টাকার জোরে অপরাধ করেও সাজা পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অথচ কিছু করতে পারছি না। আমরা দেখছি দিন দিন অপরাধের সংখ্যা বেড়েই চলেছে, এর কি কোনো সমাধান নেই? আসলে এটা এখনকার সামাজিক রোগ, এতে সংবিধানের ত্রুটি নেই। আসলে সংবিধানের উদারতার সুযোগ অপরাধীরা নিচ্ছে, কিন্তু এটা কিছুদিনের জন্য। কারণ সংবিধান রক্ষা করার মূল দায়িত্ব আমাদেরই, অর্থাৎ ভারতের জনগণের। জনতা যখন প্রকৃত সত্য উপলব্ধি করবে, তখন
গণতান্ত্রিকভাবে সবাই মিলেই এই ধরনের অপরাধের অবসান করবে। তাই সংবিধানে সবার উপরে স্থান পেয়েছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হবেই, 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 সত্যের জয় হবেই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে